সন্তান রাগান্বিত হইয়া মাকে এমন ভাবে আঘাত করলো, মাকে এমন ভাবে মার দিয়েছে, মাকে এমন ভাবে আঘাত করেছে। ওই বুড়ি মা নবীজিকে ডাক দেয়া বলে, নবী গো, আমার সন্তানের মায়ের আঘাতের কারণে আমি বারবার বেহুশ হয়ে গেছি। আবার যখন হুঁশ ফিরে আসি আবার আমাকে আঘাত করা হয়। আজকাল সমাজে এমন বহু সন্তান আছে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। বছর বছর হয়ে যায়, মাকে এক জোড়া জুতা কিনে দেয় না। বছর বছর হয়ে যায়, বাবাকে এক জোড়া কাপড় কিনে দেয় না, মাকে এক জোড়া কাপড় কিনে দেয় না, মাকে ওষুধ কেনার টাকা দেয় না। এমন ধরনের কুসন্তান আজকাল সমাজে আছে না নাই? বুড়িমা যখন কথাগুলো বলে, নবীজির চোখ মুবারক থেকে টপ টপ করে গাল বেবে পানি পড়ে। বুড়িমা ডাক দেয়া বলে, নবী গো, আমি এই দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি নাই। আমি ওই সময় আমার সন্তানের জন্য দোয়া করেছি, যার কারণে আজকে আমার সন্তান জাহান্নামের মধ্যে, আযাবের মধ্যে আছি। নবী আমার ডাক দেয়া বলে, মা, মাগো, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। হতে পারে আল্লাহ আপনার সন্তানটাকে মাফ করিয়া আল্লাহ তাআলা আপনার সন্তানকে জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরি আস্তনাম, শিরো শাঙ্কার মিকুট নদ জাহান্নাম তামাম, শিরো শাঙ্কার মিকুট নদ জাহান্নাম তামাম। বর মুহাম্মদ বেরসানাম সদ সালাম শফিয়ে মুজরিমা ইয়াউমুল কিয়াম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি যখন বলেছে আপনার সন্তানকে মাফ করে দেন, বুড়িমা নবীজিকে বলে, নবী গো, আমি আমার সন্তানটাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ, ওগো মালিক, ওগো আল্লাহ, এই সন্তানের মা তার সন্তানকে মাফ করে দিছে, আল্লাহ তুমি মাফ করে দাও। নবীজি দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বর নবীজিকে জানিয়ে দাও আমি আল্লাহ তার মায়ের দোয়াও কবুল করে নিলাম, আমি নবী আপনার মোনাজাত কবুল করে নিলাম, আর যুবকটাকে মাফ করে দিয়া আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তিদাতা মালিকে জগতের। আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে মোদের, তোমার পথে চললে মোদের আসবে সে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত শিবলীল ওমর কাবা শরীফের মধ্যে প্রত্যেক বছর বছর হজ করার জন্য যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেক বছর বছর হজ করার জন্য কবুল করেন, সকলে বলে আমিন। পৃথিবীর বুকে হজ করা একটু সহজ। কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় রে,
মা বাবার চেহারার দিকে যদি একবার নেক নজরে তাকায়, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে কবুলি গজের সওয়াব আল্লাহ দান করে দেয়। এরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন মা জাতিকে অনেক বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করলেন। শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি প্রত্যেক বছর হজের মধ্যে যায়, প্রত্যেক বছর হজের মধ্যে যায়। যখন মাকাম ইব্রাহিমে যায়, ওই জায়গার মধ্যে একজন যুবককে দেখতে পায়, যেই যুবকের চক্ষু নাই, যেই যুবকটার পাও নাই। এমন যুবক আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে মাকাম ইব্রাহিমে বসে বসে কান্দে, আবার জিকির করে আল্লাহ 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 আল্লাহ, এইভাবে জিকির করে আবার আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বলে, ওগো মালিক, ওগো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো কোথায় যাব, কার কাছে যাব? তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে? তুমি যদি ক্ষমা না করো আমাকে কে ক্ষমা করবে? তুমি যদি আমাকে সহায় না করো কে আমাকে দয়া করবে? ওগো আল্লাহ, আমি যদি আমার চেহারার দিকে তাকাই, আমার চেহারার মধ্যে গুনার অভাব নাই। আমি যদি আমার চোখের দিকে তাকাই, আমার চোখের গুনার কোনো অভাব নাই। আমি যদি আমার দেহের দিকে তাকাই, আমার গুনার কোনো অভাব নাই। আল্লাহ গো, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ শিবলি নুমানি রহমাতুল্লাহি আলাইহি বারবার হজের মধ্যে যখন মাকাম ইব্রাহিমের মধ্যে এই যুবকটাকে কাঁদতে দেখে, একদিন হুজুর নিজেই যুবকের কাছে গেলেন, ডাক দেয়া বলেন, বন্ধু, এরে বন্ধু, বলবা কি তোমার জীবনে কি দুঃখ? ওরে বন্ধু, আমি তো দেখি তোমার চক্ষু নাই, আমি তো দেখি তোমার পা নাই। ও বন্ধু, তুমি কেন এত কান্দ? প্রত্যেকটা বছর দেখি মাকাম ইব্রাহিমে বসে বসে কান্দ। তোমার মনের মধ্যে এমন কি যাতনা, তোমার মনের মধ্যে কি এমন ব্যথা, বলো না। ওরে বন্ধু, আমার কাছে বলো না কি? ও যুবক, বলবা কি তোমার কি হইল? যুবক ডাক দিয়া বলে, কে গো আপনি? হুজুর ডাক দিয়া বলে, আমি শিবলি নুমানি। যুবক ডাক দিয়া বলে, হুজুর কেন আপনি আমাকে জিজ্ঞেস করেন আমার জীবনের কথা? হুজুর ডাক দিয়া বলে, এর যুবক, আমি তো এমনি এমনি জিজ্ঞেস করি নাই। ওরে বন্ধু, তোমাকে তো আমি এমনি এমনি জিজ্ঞেস করি নাই। প্রত্যেকটা বছর যখন আমি ভোজে আসি, তখন আমি তোমাকে গায়ে মাকামে ইব্রাহিমের মধ্যে বসে বসে কাঁদতে দেখি। আসলে ঘটনাটা কি, বলবা কি? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমার জীবনে একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আল্লাহু আকবার। একটা ভুল আমাকে মাকামে ইব্রাহিম পর্যন্ত নিয়ে আসছে। হুজুর ডাক দিয়া বলে, এমন কি তোমার ভুল হয়ে গেছে? বলো না, তোমার কি এমন জীবনে ভুল? যুবক ডাক দেয়া বলে, হুজুর আমি একজন গরিব ঘরের সন্তান। আমি যখন দুলনার মধ্যে ছিলাম তখন আমার আব্বা মারা যায়। আমার আব্বা ছিল কাটুরিয়া, জঙ্গল থেকে কাঠ কেটে কেটে বাজারের মধ্যে বিক্রি করিয়া আমাদের সংসারটা চালায়। আমার মাকে চালায়, আমাকে চালাইতো। কিন্তু বাবা আমি বড় হওয়ার আগেই মারা যায়। আমার মা খুব সুন্দরী মানুষ। আমার মা চাইলে আরেকটা বিবাহ করতে পারত, আরেকটা সংসার নিতে পারত। কিন্তু মা আমি সন্তানের দিকে তাকাইয়া সব কিছু ভুলে গিয়া আমাকে লালন পালন করতে শুরু করলো। আমি যখন বড় হয়ে গেলাম তখন চিন্তা করলাম মায়ের খেদমত করার দরকার, মায়ের হাল ধরার দরকার।
মা আর আমাকে নিয়ে কত কষ্ট করবে। আজকাল সমাজের মধ্যে বহু সন্তান আছে, বড় হয়ে গেছে, লেখাপড়াও করে না, কাজ কামও করে না, আব্বা আম্মার দিকেও তাকায় না, নিজের মন মতন ঘোরাফেরা করে, নেশা খায়, কিরণ খায়, আর জায়গায় জায়গায় আড্ডা মারে, টাচ খেলায়, জুয়া খেলায়, নেশা খায়। এই ধরনের কুলাঙ্গার সন্তান আজকাল আমাদের সমাজে আছে না নাই? হতভাগা, হতভাগা, হতভাগা। এই সমস্ত রোগ যাদের মধ্যে আছে, এই সমস্ত রোগ যাদের মধ্যে আছে, এরে বাবা ভালো করে বুঝে। যুবকটা ডাক দিয়া বলে, হুজুর, আমার বাবার কুড়ালটা নিয়ে আমি জঙ্গলের মধ্যে আবারও কাঠ কাটতে শুরু করলাম। কাঠ কেটে কেটে জীবন পরিচালনা করতে শুরু করলাম। ও গো হুজুর, আমি কবরস্থ করলাম, জানাজার নামাজ পড়াইয়া আমার মাকে আমি কবরস্থ করলাম। আমার মাকে কবরস্থ করার পর এবার আমি চিন্তা করলাম, কি করলাম রে? এই জীবনটা আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আমি আল্লাহ তাআলার কাছে কি বলবো? আমি উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছি, মাকামে ইব্রাহিমের মধ্যে বসে বসে যদি দোয়া করতে পারে রে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করে। আল্লাহু আকবার। যুবক হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর, ও গো হুজুর, মনটাকে বুঝাইলাম, মেরে মন, যেহেতু এই পা দ্বারা বিবির কারণে আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আমি আমার এই বিবির পরচরণায় পড়িয়া আমার মাকে কষ্ট দিয়েছি। আজকাল ফ্যামিলির মধ্যে বহু সন্তান আছে, বিবির পরচরণায় পড়িয়া, দুনিয়ার মায়ায় পড়িয়া মা বাবাকে কত কষ্ট দেয়, মা বাবা নীরবে কত চোখের পানি ফালায়। বহুত ফ্যামিলির মধ্যে এমন লোক আছে। আমি কয়েকদিন আগে আমি নারায়ণগঞ্জ এক জায়গার মধ্যে আলোচনা করলাম। আলোচনা করার পর একজন যুবক আসি আমার কাছে কান্নাকাটি করতে শুরু করছি। ডাক দেওয়া বলে, হুজুর, আমার জীবনে বহুত বড় অন্যায় করে ফেলছি। জিজ্ঞেস করলাম, ভাই আপনি কাঁদেন কেন, কি হয়ে গেছে? যুবক ডাক দেওয়া বলে, হুজুর, আমার গুনাহ জানি আল্লাহ তাআলা আমাকে মাফ করেনি। কি কইছে ভাই বলে? যুবক ডাক দেয়া কয়, হুজুর, আমার মার সঙ্গে আমি আজকে 15 মাস পর্যন্ত কথা বলি না। জিজ্ঞেস করলাম, কেন রে? হুজুর, ফ্যামিলিগত কোনো সমস্যার কারণে আজকে একদিন নয়, 2 দিন নয়, 15টা মাস পর্যন্ত মায়ের সঙ্গে কথা বলি না। আজকাল সমাজের মধ্যে বহু সন্তান এমন আছে, মা বাবার সঙ্গে কথা বলে না, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবার ভরণ পোষণ ঠিক মতো দেয় না। এই বাবা কি করে আল্লাহ তাআলার কাছে পার পেয়ে যাইবা? কি করে আল্লাহ তাআলার কাছে পার পেয়ে যাইবা? যুবক ডাক দেয়া বলে, হুজুর, চিন্তা করলাম এই বিবির কারণে, যেহেতু এই বিবি কথা শুনিয়া আমি আমার মাকে আঘাত করলাম, আমি আমার মাকে দুনিয়া থেকে বিদায় দিয়া দিলাম, আমি আমার বিবিকে বাড়িতে গিয়া আমি তালাক মেরে দিলাম, আমি এই মহিলা আমি আর রাখবো না। হুজুর, তারপরেও আমার মন স্থির হয় নাই। আল্লাহু আকবার। হুজুর, তারপরেও আমার মন স্থির হয় না। হুজুর, ধীরে ধীরে বাড়িতে যাবার পর মনটাকে বুঝাইলাম, মেরে মন, কেন তুই এমনটা করলি? আজকে বুঝি ঘরের দিকে তাকাইলে মাকে দেখতে পাই না। যে মা আমাকে লুকমা দিয়া দিয়া খাওয়াইত, যে মা নিজে নাকি আমাকে খাওয়াইতো, আজকে কেন ঘরের ভিতরে আসলে মাকে দেখতে পাই না? এই জায়গার মধ্যে বহু সন্ধান এমন আছে, মা দুনিয়ার বুকে বেঁচে নাই, বাবাও দুনিয়ার বুকে বেঁচে নাই। রে বাবা,
চোখের পানি একটু ছেড়ে দিয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে যেন মাফ করে দেয়। যুবক হুজুরকে ডাক দেয়া বলে, হুজুর, বাড়িতে যাওয়ার পর 2 টাকা দেয়া সুন্দর করে পাউটাকে আমি রশি দ্বারা বাঁধলাম, কুড়ালটা হাতে নিলাম, হাতে নেবার পর 2টা পা কুড়াল দিয়া কেটে ফেললাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। 2টা পাও কেটে দিলাম, তারপরেও মনটা স্থির হয় না। ওগো হুজুর, চিন্তা করলাম যেই চোখ দ্বারা মাকে দেখে দেখে আঘাত করলাম, ওই চক্ষু আমি দুনিয়া দেখতে চাই না। যুবক এবার চক্ষু 2টা হাত দিয়া বাহির করে দেয়। হুজুরকে ডাক দিয়া বলে, হুজুর, ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছি, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি, মাকাম ইব্রাহিমে যদি কেউ কান্নাকাটি করতে পারে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওগো হুজুর,